আমার মনের ময়ূরী আই রে তোমার ময়ূর কাকে রে বসন্ত এলো তুমি নাই রে আমার মন কাঁদে রে মমতা আমার যে মাথা ঠিক আছে মমতা কিন্তু দুনিয়া কেন ঘুরছে হ্যাঁ বই খালি গাছের জমিগুলো খালি কেমন জানি ঘুরতেছে আমি ব্যাপারটা বুঝতেছি তুমি দিন দিন ঘুরতে ঘুরতে তো ওই বাড়িতেই যাও আমার ময়ূর কি এখানে হারিয়ে গেছে হ্যাঁ তাহলে আমি খুঁজে খুঁজে দেখি ডাক ছাড়লে আসবে আমার মনের ময়ূরী আই রে তোমার ময়ূর ডাকে রে বসন্ত এলো তুমি নাই রে আই রে আমার মন কাঁদে রে কি করছো ময়ূরী তুমি কেন তোমার করিডোরে সব যাইও না রে তার আগে বলো আমার হেনাও কোথায় এক বালিশে দুইটি সেনাপতি আদেশ ও কোন লগনের কথা বলে সেনাপতি 80 বারের লগনে বলতেছে তুমি কি 80 বার লগনটা পূর্ণ করে দিতে পারো না অসম্ভব তুমি কি জানো না এই রাজ্যের ওই একমাত্র কলিজা রাজা ওর আশা যদি পূরণ না হয় আমি কিন্তু তোমাকে বরখাস্ত করব আমি তো আপনার কাছে একটা কথা বলতে চাই মহারাজ কি বলো বলবো বলো তুমি আজ 40 বছর পর আমার কাছে একটা কথা একটা নয় তুমি হাজারটা বলো লক্ষটা বলো কোটিটা বলো তোমার সব কথা আমি ফুটেজে রেকর্ড করব আসবে কিসে লাগো আপনি এই মেয়েকে বিয়ে করে ফেলুন আমি যে চিরজীবনের মনে চিরকুমার থাকবো আমি যে কোনোদিন বিয়ে করব না বিধবা থাকবো কেন পিতা এই ছাউটাকে আমি কুড়িয়ে পেয়েছিলাম তার জন্য ওকে আমি লালন পালন করে বড় করেছি আমি চাই না আর একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে এই ছেলেকে আমি মাহারা সৎ সওয়াল বানিয়ে ফেলি আজ 22টি বছর আপনাদের দেখতেও হবে না চুপ কিসের মা কোথাকার মা আমার মা কে এনে দেন পারবো না বাবা আমি তোর মা আমি তোর আব্বা আমি তোর ড্যাডি নো মা তোর মাকে এনে দিচ্ছি বাবা নে সেনাপতি মা তুমি এই মেয়েকে কেন আনলে এই রাজ্যে অধিকার আছে এই সেই আমার মা না এটা তো তোর ওই ওরু রে মানে আমি বলতে চাচ্ছি বাবা আব্বা হুজুর আপনার যদি মাও না এনে দেন আমাকে একটা বউ এনে দেন তাই ওকে বল এই রাজ্যে প্রেম শিখিয়েছে ও ছেলে বল আমাকে একটা আমার জন্য মেয়ে দেখি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন হবে এসো কি আব্বা হুজুর হ্যাঁ কি
এটাই তোমার ভবিষ্যৎ বাবা। হ্যাঁ আপু, এটাই তাহলে আপু ভাইয়া, তার মানে খালা তো মামা তো বোন। সেনাপতি তুমি যে ফুটফুট কি সব ফকিন্নি আমার হাতে দেখো, এসব চলে নাকি? এই ফকিন্নি শোনো, হ্যাঁ? কি মডেল চাইনা ড্রেস পরেছে, এটা চলে? তোমার বাসা কোথায় মা? মহিলাকে দিয়ে প্রেম করছো? সেনাপতি আদেশ করুন যাবো আমি না। এই মেয়ের হাতে কখনো আমার বাচ্চাকে তুলে দিতে পারবো না। আব্বা, এই খুব অশান্তিজনক মেয়ে। আব্বা হুজুর, আমি একবার শুনতে পেরেছি হ্যাঁ? আমার আম্মা জান নাকি রিয়া মনে ছিল। এটা কি সত্য? আর বলিস না বাবা, আর আজ থেকে 48 বছর আগে যখন রিয়ার জন্মই হয় নাই, আমারও জন্ম হয় নাই, তখন থেকে আমি শুনি সবাই মিলে এই কথাগুলি বলে আসতেছে। কিন্তু আমার জন্মটা তো হওয়া লাগবে, তুই বুঝিস নি বাবা? এই 48 বছর বুকের ভিতর পাহাড় পর্বত নদী নালা ফেরি লঞ্চ স্টিমার বই রাখছি। এই রিয়া, তুই কি ভেবেছিস আমি সব সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে তোর কাছে আসবো? না, তোকেও সেনাপতির হাতে তুলে দেব। আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনি ভুল আপনারা আদেশ করছেন। সব করে করে আপনার সেই রিয়ার এখন মেয়ে হয়েছে নাইমা। তার মানে তুমি ছাও তুলিয়েছো? বলো। কত পাগল দেখেছি আমি, সেই আমার আম্মা, মা, কত পাগল দেখেছি মা, এই বাচ্চা, তুমি কাকে মা বলছো? কে রে? এ তোমার মা না, এ তোমার মা না, আমার যে বউ হবে। তুমি তাকে চেনো? কোনোদিন চিনবে না, তাকে দেখতেও পাবে না। আমি তার ছায়া কোনোদিন দেখতে পাবো কিনা আমি জানি না। সে সে তার গুণ অতুলনীয়, যা আমি কোনোদিন প্রকাশ করতে পারবো না। আব্বা হুজুর, আপনার বাপ দাদা নাকি ওস্তাদের মধ্যে দোতারা বাজাইতো আগে। এখনো বাজায়, হ্যাঁ? এখনো বাজায়। আপনার বাপ দাদারা হ্যাঁ, আমার 14 গোষ্ঠী দুতারা বাজায়। কিন্তু মেইন বাদক দিয়েছিল, তুমি তার নাম বলে দিয়েছো বাবা। হুজুর, তাহলে আপনার বাবার নাম কি রফিক? গুরুজন। তুমি তো সেনাপতি। জানি আমার নদী বাপের সম্পর্কে ভাই। দেখেছেন না, দর্শক? আমি তার বউ হই, কিন্তু আমি তো তার দাদা বলে দেখি। যাই হোক বাবা, রাজ্যে উপস্থিত করো সেই ছোট্ট প্রজাকে। আব্বা হুজুর, আজকে আপনাকে একটু সত্য কথা বলতে চাই। আমার আজ 5 বছর আগে এই সন্তানটা আমি নিয়েছি। আমি নেই না, আমার বউ নিয়েছে। আছে, ওর নাম কি? নিখিল? আমি যাকে অপমান করে তাড়িয়ে দিলাম তারই ছেলে। বলো নিখিল। এদিকে ঘোরো। তুমি খুব ছোট্ট বয়সে অনেক কষ্ট পেয়েছো, সেটা আমি জানি। তোমার নাতি হয়। তোমার মনে কি ইচ্ছা তুমি আজকে আমাকে বলো। তুমি আজকে যা চাইবে তোমার কাছে আমি তাই এনে দেবো। দাদা হুজুর, এটাই তোমার দাদা হুজুর। বলো। সেনাপতি, আদেশ করুন যাবো না। এই শালা নাতি তো খুব টাউট রে। খুব টাউট। এই কাকে ধরে নিয়ে আসিস? একে কোথায় রেখেছিলে? জঙ্গলে। আব্বা হুজুর, এতদিন আমার সেই রিয়া মায়ের বাসায় ছিল। তুই ওখানে ছিলি বাবা? তোকে আমি কালকেই সেনাপতি, আদেশ করুন যাবো ওকে না। কালকে ইটভাটার জ্বলন্ত ধোঁয়ার উপরে ছেড়ে দিয়ে আসবো। অসম্ভব। উড়বে। ওর যে ভোল্টেজ, ওখানে গেলে ওর কিচ্ছু হবে না। ওর থেকে ওর নানির হাতে তুলে দিয়ে আসো। হ্যাঁ? ওর নানির কাছে তুলে দিয়ে এই আসো। নানিকে পারবি সামলাইতে? পারবি না? তুই না বললে ঘুষি মারবো, কেন বললে পারবি না? এই কথাই। নানিকে ঘুষি মারি দিবি, তাই নানি তোরে দেখি আব্বা হুজুর, তো আজকের মতো
আমাদের এই আসরটা শেষ করা উচিত আপু হুজুর। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আদেশ করুন যাওয়া হলো সর্বদাই আমরা চাই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। অক্ষর অক্ষর পালন হবে। তাই আমার গ্রুপের ছোট্ট ছোট্ট সোনামণি, আপনাদের সোনামণিরা, আমি লম্বা জন্য ওরা আমাকে সবাই বড় বলে, কিন্তু বাস্তবে কিন্তু আমার বয়স 16 বছর 4 মাস। যাই হোক, আমাদের কোনো কথায় বা কাজে বা কোনো গায়ানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ দেওয়ার আগে আরো একটি কথা, কোন এক যাত্রাতে আমি চলে যাচ্ছি তীর্থযাত্রায়, জানি না আবার কোনোদিন ফিরবো কিনা। যদি পরের ফিরি বার যাত্রা আসছে। আপনাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।